আলাইকুম। পুলিশের আসলে ভালো হওয়ার কোনো ইচ্ছে আছে কিনা বা পুলিশ আদৌ ভালো হবে কিনা, এই প্রশ্নগুলো আসলে মানুষ করছে। আপনারা জানেন যে কলাবাগানে একজন বাড়ির মালিকের বাড়িতে গিয়ে তার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করেছেন ওসি এবং একজন এসআই সহ একটি দল, যাদের মধ্যে অনেক সিভিলের লোকও ছিল। ওই ভুক্তভোগী লোক দাবি করেছেন যে তারা সন্ত্রাসী, অর্থাৎ সন্ত্রাসী এবং পুলিশ মিলে একজন বাড়ির মালিককে গিয়ে তাকে জিম্মি করে মামলার ভয় দেখিয়ে 1 কোটি টাকা চাঁদা দাবি করেছে এবং চাঁদা না দিলে তাকে 10টি মামলায় ফাঁসানো হবে। ভাবা যায় গত 5ই আগস্ট যে পুলিশের উপর দিয়ে রীতিমতো ঝড় গেছে, যে 5ই আগস্টে এদেশের বিক্ষুব্ধ মানুষ পুলিশের বিপরীতে গিয়ে আন্দোলন করেছে, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, পুলিশের স্থাপনায় আগুন দিয়েছে, পুলিশের কর্মকাণ্ডকে তারা প্রশ্ন করেছে। সেই অবস্থায় একজন পুলিশ সদস্য কিভাবে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, এটা কিভাবে সাহস করে? এই যে পুলিশের যে সদস্যরা যারা এই অনেস্টি নিয়ে কাজ করেন, তাদের অনেস্টির জায়গাটা এরকমের 2-1 পুলিশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে। যখন পুলিশকে অর্গানাইজড করার চেষ্টা চলছে, যখন পুলিশকে আবার পেশাদারিত্বের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে, ঠিক তখনই রাজধানীর মতো একটি জায়গায় একজন পাখি প্রেমিক, তিনি 2007 সাল ছেলে ডক্টর ওয়াদুদ, তিনি 2007 সাল থেকে তার বাড়িতে এটি মিনি চিড়িয়াখানা করেছে সরকারের অনুমতি নিয়ে। সেই বাড়িতে গিয়ে মধ্যরাতে অভিযান চালিয়েছে পুলিশ এবং তাকে জিম্মি করে বলেছে যে টাকা দাও, নাহলে তোমার বিরুদ্ধে মামলা দিব, তোমাকে থানায় নিয়ে যাব। ওই ব্যক্তি রাতে 2 লক্ষ টাকা দিয়ে সকাল পর্যন্ত ওয়েট করিয়েছেন যে ব্যাংক আওয়ারে বাকি টাকা দেওয়া হবে। পুলিশ তার কথায় বিশ্বাস না করে ওই বাড়িতে 3 জন সিভিল লোক বসিয়ে রেখে অদূতকে পাহারা দিয়েছে এবং তারপরে ওসি ওই বাড়ি থেকে কম্পিউটার, সিসি ক্যামেরার হার্ড ডিস্ক সহ মোবাইল যন্ত্রাংশ সব নিয়ে যায়। পরের দিন সুকৌশলে ডক্টর ওয়াদুদ বাড়ি থেকে বের হয়ে যান। এরপরে তিনি আত্মগোপনে চলে যান। 2 মে তিনি একটি লিখিত অভিযোগ ডিএমপি কমিশনারের কাছে দেন যে তার বাড়িতে পুলিশ এবং সন্ত্রাসীরা মিলে জোর করে অভিযান চালিয়েছেন, তার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করেছে ওসি মুক্তারুজ্জামান এবং এসআই বেলাল। এরপরে ডিএমপি কমিশনার গত রোববারে তিনি ওই কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান, এসআই বেলালকে বরখাস্ত করেন, তাদেরকে ওই থানা থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি এখন তদন্ত করছে ডিএমপি হেডকোয়ার্টার। আমার কথা হচ্ছে যে পুলিশ আসলে, যখন আমরা ভালো হওয়ার কথা বলতেছি, যখন আমরা তাদেরকে অনুরোধ করতেছি যে আপনি আপনার পেশাদারিত্বের জায়গাটিতে বজায় রাখুন এবং মানুষের সত্যিকারের বন্ধু হন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু পুলিশ সদস্য এমন ধৃষ্টতা, এমন অসততা কার্যক্রম দেখাচ্ছে যাতে পুরো পুলিশ বাহিনী বিধ্বস্ত হচ্ছে। কলাবাগান ওসির মুক্তারুজ্জামানের এই কর্মকাণ্ড মানুষ কি সহজে ভুলে যাবে? যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তিনি কি সহজে এটি ভুলে যাবেন? ওই এলাকার মানুষ কি সহজে এটি ভুলে যাবে? পুলিশের বিরুদ্ধে তাদের ধারণাটা আসলে কি হলো? এই ধরনের অসৎ পুলিশ কর্মকর্তাদেরকে থানায় দায়িত্ব দেওয়া থেকে আসলে পুলিশ কর্তৃপক্ষের উচিত বিরত থাকা। যারা পুলিশের দুর্নাম সৃষ্টি করে, যারা পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করে, যারা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তাদেরকে আসলে এই ধরনের অফিসার ইনচার্জ অন্তত করা উচিত না। কলাবাগানের ওসিকে দেখতে মনে হয় যে তিনি খুব ভদ্র, ভাজা মাছটা উল্টে খেতেও জানেন না। মনে হয় যে তিনি ডিআইজি লেভেলের বা এর চেয়েও বড় কোনো অফিসার, ভাবসাপ এমন। কিন্তু তার ভিতরে এত এই ধরনের অসততা, এই ধরনের অপেশাদার, এই ধরনের কুচক্র তার ভিতরে বসবাস করে যে একজন তার এলাকার, তার জুরিসডিকশন এলাকার মানুষ থাকবে নিরাপদে, সেইটা না হয়ে তিনি আসলে গেছেন রক্ষক হয়ে ভক্ষক করতে। এবং ডক্টর ওয়াদুদের বাড়ি থেকে যে তার যে দীর্ঘদিন পোষা পাখি, হরিণ, সেগুলো লুট করা হয়েছে। তার বাড়ির দরজা জোর করে ভাঙা হয়েছে, এমনকি
শাহবাগ এবং নিউ মার্কেট থানা থেকে জরুরি সেবায় ফোন দিয়ে মওদুদ সাহেব যে পুলিশ নিয়ে এসেছিল সেই পুলিশদেরকেও কলাবাগান থানার মুক্তারুজ্জামান সেখানে থাকতে দেয়নি। তিনি নিজেই সেখানে সিভিলিয়ান লোকজন নিয়ে অভিযান চালিয়েছেন ও সাজানো অভিযানের নামে মূলত চাঁদাবাজি করতে গিয়েছেন। এই ধরনের লোকদের, এই ধরনের পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকা উচিত এবং মানুষের পুলিশ সত্যিকারের বন্ধু হোক মানুষের, সেই আশা রেখে আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।